আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিজ্ঞানের নানা বিষয় তুলে ধরেছেন। আজ আমরা আপনাদের সাথে পবিত্র কোরআনের সূর্য এবং পৃথিবীর সাথে এবং পৃথিবী এবং চন্দ্রের সাথে কি ধরনের ইন্টারকানেকশন রয়েছে, পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে কিভাবে এই সূর্য ধ্বংস হবে এবং এই সূর্য ধ্বংস হওয়ার মাধ্যমে এই পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। পবিত্র কোরআন কিন্তু এই সূর্য, পৃথিবী এবং এই চাঁদকে নিয়ে অনেক আয়াত নাজিল করেছে এবং বিজ্ঞানীরা বলছেন যে সূর্যের যে আলো আছে এই আলোটা শেষ হয়ে যাবে এবং সূর্য ধ্বংস হওয়ার মাধ্যমে পৃথিবীর ধ্বংস নির্ধারিত হবে বা সুনির্দিষ্ট হবে। আসুন আমরা আজকে জানার চেষ্টা করব সূর্য সম্পর্কে পবিত্র কোরআনে কী ধরনের আয়াত নাযিল করা হয়েছে এবং বিজ্ঞানীদের কী ধরনের ধারণা বা বিজ্ঞানীরা এখান থেকে কী পেয়েছে যে সূর্যের সাথে পৃথিবী ধ্বংসের একটা দারুণ সম্পর্ক রয়েছে। বিজ্ঞানীরা বলছেন যে আজ থেকে প্রায় 550 কোটি বছর পূর্বে সূর্য সৃষ্টি হয়েছে এবং সেই থেকে এই সূর্য কিন্তু আলো দিয়ে যাচ্ছে এবং বিজ্ঞানীদের ধারণা যে সূর্য বর্তমানে যৌবন কালযুক্ত হয়েছে, অর্থাৎ সূর্যের মধ্যে যে জ্বালানি রয়েছে সেই জ্বালানি দিয়ে সূর্য বড়জোর আর 500 কোটি বছর পর্যন্ত চলবে এবং বিজ্ঞানীদের ধারণা যদি সূর্য তার আলো হারিয়ে ফেলে তাহলে কিন্তু এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী ধ্বংস হওয়ার সাথে সূর্যের আলোর কী সম্পর্ক রয়েছে আমরা আজকে এই বিষয়টি সুচারুরূপে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা দেখার চেষ্টা করব। পবিত্র কোরআনের সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি সূর্যকে সৃষ্টি করেছেন কিরণ রূপে এবং চাঁদকে সৃষ্টি করেছেন আলো বিতরণকারী রূপে এবং পবিত্র কোরআনের সূরা নাবার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তিনি প্রদীপ সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা সূরা নূহের 16 নম্বর আয়াতে বলছেন যে তিনি সূর্যকে সৃষ্টি করেছেন প্রদীপ রূপে এবং চাঁদকে সৃষ্টি করেছেন আলো বিতরণকারী রূপে। অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যায় যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বরঞ্চ সূর্যের আলো নিয়ে এসে আমাদেরকে আলো বিতরণ করে এবং আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে বর্ণনা করছেন যে সূর্যকে সৃষ্টি করেছেন প্রদীপ রূপে। অর্থাৎ প্রদীপ হচ্ছে এমন একটা জিনিস যার নিজস্ব জ্বালানি থাকে এবং যখন তার জ্বালানি শেষ হয়ে যাবে তখন সে নিঃশেষিত হয়ে যাবে। সেই হিসাবে সূর্যের মধ্যেও জ্বালানি রয়েছে, এটি বিজ্ঞান যেমন বলছে সূরা ইউনূসের 5 নম্বর, সূরা নূহের 16 নম্বর আয়াতও ঠিক তাই বলছে। অর্থাৎ সূর্যের মধ্যে জ্বালানি রয়েছে এবং এই জ্বালানি শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরাও বলছেন যে সূর্য আগামী 500 কোটি বছর পর সূর্য তার জ্বালানি শেষ হয়ে যাবে এবং সূর্যের মধ্যে প্রায় হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস রয়েছে। এই হাইড্রোজেন গ্যাস নিজেদের মধ্যে বিস্ফোরিত হচ্ছে এবং প্রতি সেকেন্ডে 600 মিলিয়ন টন এই হাইড্রোজেন গ্যাস পড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু সূর্য থেকে তাপ উৎপন্ন হচ্ছে এবং বিজ্ঞানীরা বলছেন সূর্যের যে অভ্যন্তরীণ তাপমাত্রা সেটি প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আল্লাহ তাআলা সূরা তাকবীরের 1 নম্বর আয়াতে বলছেন যে সূর্য তার আলো হারিয়ে ফেলবে। অর্থাৎ বিজ্ঞানীরা যেটি অনুমান করছেন যে আরও 500 কোটি বছর পরে সূর্য তার জ্বালানি শেষ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা সূরা তাকবীরের 1 নম্বর আয়াতে বলছেন যে সূর্য তার আলো হারিয়ে ফেলবে এবং তার পরের আয়াতে বলছেন যে তারাগুলি মলিন হয়ে যাবে। সূর্য আলো হারিয়ে ফেললে তারাগুলি মলিন হয়ে যাবে এবং তারপরে এই পৃথিবী ধ্বংস হওয়ার ব্যাপারে বিষয়গুলো ঘটতে থাকবে। বিজ্ঞানীদের যে ধারণা যে সূর্য তার জ্বালানি শেষ হয়ে যাবে এবং সূর্য লাল নীলাভ বর্ণ ধারণ করবে এবং আল্লাহ তাআলা সূরা তাকবীরের 2 নম্বর আয়াত দ্বারা এটি স্পষ্ট করে বর্ণনা করছেন যে সূর্য তার আলো যখন হারিয়ে ফেলবে তখন সে ঠিক মলিন হয়ে যাবে। এই যে আয়াত এবং বিজ্ঞানীদের যে অনুমান সেটি কিন্তু এখানে দারুণভাবে প্রতীয়মান হয় এবং আল্লাহ তাআলা এই সূর্য, পৃথিবী এবং চন্দ্রকে কিন্তু একই ইন্টারকানেকশনে সৃষ্টি করেছেন। যেমন সূর্যের দ্বারাই কিন্তু এই পৃথিবী বেঁচে আছে। যদি সূর্যের আলো না আসতো তাহলে কিন্তু গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হতো না, অর্থাৎ গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যেত। তাহলে গাছ যে প্রতি বছর প্রায় 120 কেজি অক্সিজেন উৎপাদন করে সেই অক্সিজেন উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যেত। তাহলে কি হতো, আমরা অক্সিজেন পেতাম না এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই সেই কার্বন ডাই অক্সাইড গাছ গ্রহণ করে প্রায় অক্সিজেন আকারে ছেড়ে দেয়। এই যে প্রক্রিয়া সেটি বন্ধ হয়ে যেত, তাহলে আমরা নিঃশ্বাস নিতে পারতাম না এবং এই পৃথিবীতে আমরা থেকেও না থাকা অবস্থার সৃষ্টি হতো। যেহেতু সূরা তাকবীরের 1 নম্বর আয়াত বলছে সূর্য আলো হারিয়ে ফেলবে এবং বিজ্ঞানীরা বলছেন যে সূর্য তার জ্বালানি শেষ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা সূরা নূহের 16 নম্বর আয়াতে বলছেন যে এই সূর্যকে তিনি সৃষ্টি করেছেন প্রদীপ রূপে। অর্থাৎ প্রদীপের জ্বালানিও শেষ হয়ে যাবে, সেদিন সূর্য নিঃশেষিত হয়ে যাবে এবং পৃথিবীও ধ্বংস হবে। পৃথিবীর সাথে সূর্য, চাঁদ এই 3টি দারুণ ইন্টারকানেকশনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।